ফুটেজটা দেখলে রাজুদা নিজেই বলছে যে তোমরা তো খেতে আসছো না, তোমরা শুধু ভিডিও করতে আসছো। কি হবে ওতে আমার? রাজুদার কাছে যদি এক প্লেট করে খায় তাহলে তো রাজুদার সেলটা হবে। এই ফুড ব্লগার গুলো কি করছে, যাচ্ছে যে ফুটেজ তুলছে, তুলে চলে আসছে, এক পয়সারও খাচ্ছে না। তুমি এক কাজ করো রাজুদা, এরা তো খেতে যাচ্ছে না, 3টে পকেট পরোটা মুড়ে তো এইটুকুনি হয়ে যায়, একটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটা ডিম খবরের কাগজে ভালো করে মোড়ো, মুড়ে আর ওদের পিছনে ঢুকিয়ে দাও। বলবে মুখ দিয়ে না খেলে পিছন দিয়ে খা। এখনকার ফুড ব্লগিংটা এরামই হয়ে গেছে। কোন দোকানদার কতটা হেগে দিল দেখাচ্ছে, কোন দোকানদার কোথায় মুতেছে। রাজুদা 3:45-এর ট্রেন ধরবে, রাজুদা কটার সময় হাঁকতে যায়, এইগুলো কোনো কথা? রাজুদা তোমার বাড়িতে কে কে আছে? কেন বাড়া ফুড ব্লগিং করতে গেছিস, ফুড ব্লগিংটা কর, পরোটাটা খা, খেয়ে রিভিউ দে। তা নয় হিস্ট্রি জানতে গেছে তোমার বাড়িতে কে আছে, তুমি কখন হাঁকতে যাও, তুমি রাতে কখন লাস্ট মুতে শোও। মানে এইগুলো কোনো কথা? 3টে পরোটা এক জায়গায় করে ওদের পিছনে গুজে দাও, পিছন দিয়ে খাওয়াটা ফ্রিতে। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে পলোটা কিনেছি, কিনে লিবু দেবো, লিবু দিয়ে দিলাম। কেমন লাগে ইলি আবার বলো বল, লাদুদার পলোটা লিবু দিতে কাতে, লাদুদার 3টে পলোটা একটা ডিম মুলে তো ডালে দুটিয়ে দেয়নি, এটাই তো বাধ্য ভালো বলে আমি লিবু দিতে হচ্ছি, লাদুদা আমাকে লিবু দিতে দেয়নি। ভাইয়া কালে বাড়িতে পয়সা খাসনি, পয়সা লিবি দিতে গেছি, বল বেলা বলো বাইরে পুষবো টাকা।